আর এদিকে আরেকজন সন্ন্যাসী মণ্ডপে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এসে হাজির হয়েছে। ঢাকের বাদন আরতির আবহ তৈরি করছে। You are watching the live telecast of the evening Vesper service from the Belur Math premises. As per the tradition in the Ramakrishna order, 3 persons would be waving the lights together. The Pujari, Brahmachari, Dayadhana Chaitanya, the Tantradhara, Swami Tattvavidananda. আমরা এই মুহূর্তে দুর্গাপূজা দেখছি বেলুড় মঠে কিভাবে পালন হয়, ছোট ভিডিও। সবাই জয়েন করুক, আস্তে আস্তে শুরু করবো আমাদের প্রোগ্রাম। Evening Arati. আমরা এই মুহূর্তে বেলুড় মঠের পুজোর পদ্ধতি দেখছি, ইউটিউবের মাধ্যমে দেখছি, ডিডি ন্যাশনাল কলকাতায় দূরদর্শন। সন্ধ্যে আরতির সময় এইভাবে পুজো হয় বেলুড় মঠে। আমাদের এই আওয়াজ যেন মনে করে দিচ্ছে সেই দুর্গা পুজোর কথা, যা আমরা পঞ্চমী পাচ্ছি। বুধবার থেকে পঞ্চমী শুরু হচ্ছে। মহারাজরা দেখুন কিভাবে সন্ধ্যা আরতির যে পর্ব সেটি পেলে প্রস্তুতি নিচ্ছে। আরতি হচ্ছে দেখছি, মায়ের আরতি হচ্ছে, এইভাবে আরতি হয় মায়ের। পেছনে ভক্তেরা যা এবার থাকতে পারছে না এই কোভিডের জন্য, একাধিক ভক্ত, হাজার হাজার ভক্ত। সকালবেলা আমরা দেখি কুমারী পুজোর দিন লক্ষাধিক ভক্ত হয়। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমরা আমাদের যে প্রোগ্রাম আছে, আমরা দেখছি অনেকেই জয়েন করেনি, জানি না কেন, কারণ আস্তে আস্তে আশা করছি জয়েন করবে সবাই, যেহেতু দুর্গাপুজো আসন্ন। আজকে বিশেষ প্রোগ্রামটি থাকছে। এবার আমরা যে আমাদের যে প্রোগ্রামের যে শিডিউল আজকে আমরা একটু বলে নিই তার আগে, শুরু করার আগে। আজকে আমাদের প্রোগ্রামের ফোকাস থাকছে দুর্গাপুজো, কুমারী পুজো, দুর্গাপুজোর ইতিহাস, দুর্গাপুজোর গুরুত্ব আমাদের সমাজে এবং আমাদের নিজের ব্যক্তিগত জীবনে আমাদের সকলের। আমাদের আজকে বক্তা আছে অনেকেই। আমরা আজকে বক্তা পাচ্ছি ঈশিতাকে, আমরা বক্তা পাবো সোহেলকে, আমরা পাবো হিরণময়কে। তারা বিভিন্ন বিষয় বলবে। আমাদের আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা জানি কিছুদিন আগে আমাদের ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবস গেছে। সেই উপলক্ষে ভগিনী নিবেদিতার যে ডেডিকেটেড জীবন এই ভারতবর্ষের জন্য, এই মাতৃভূমির জন্য এবং পৃথিবীর জন্য যে ভালোবাসার সাগর তিনি খুলে দিয়ে গেছেন, আমরা দেখব তার কন্ট্রিবিউশন আজকে। তারপর শ্রীমায়ের জীবন থেকেও একটু পাঠ করবে হিরণময়। আজকের প্রোগ্রাম এইভাবে সাজানো হয়েছে যেহেতু দুর্গাপুজো আসন্ন, সেটা মাথায় রেখে, যাতে আমরা এই দুর্গাপুজোর গুরুত্ব আমরা সকলে বুঝতে পারি। সবাইকে অনুরোধ করব তাদের মিউট অপশনটি যাতে অন করে দেয়, যাতে তাদের আওয়াজ না আসে। ব্যক্তিগত আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা জয়েন করেছে তাদের জন্য মিউট অপশনটি অন থাকে, যখন তারা বলবে তখন মিউট অপশনটি অফ করে তারা যেন বলে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে মা দুর্গার ছবি। এই প্রতিমায় বেলুড় মঠে পুজো করা হচ্ছে বহু বছর ধরে।
তাদের কোনো প্রতিমায় চেঞ্জেস হয় না, এই এক স্ট্রাকচার। এবার এত বছর পর এবার আবার পুরোনো দিনের মতো বেলুড় মঠের মূল মন্দিরে এবার দুর্গাপুজো হবে, যেহেতু কোভিড-19 এই ভয়াবহ সিচুয়েশনে এটি এবারে চেঞ্জ করা হয়েছে পদ্ধতিটা। তবে আমরা লাইভ টেলিকাস্ট ইউটিউবে পাবো। রিনাকে সবার কাছে সবাইকে মিউট করে দেওয়ার অনুরোধ রাখছি, সবাই মিউট করে দেওয়ার অনুরোধ রাখছি বারবার। তাদের যে অডিও যে জায়গাটা আছে, ঈশিতাকে অনুরোধ করব যে যদি অপশন থাকে সবাইকে অডিওটা মিউট করে দেওয়ার, সেটা যেন করে। আর নিজেরাই যেন সবাই দেখছি সবাই মিউট করে দিয়েছে, অনেক ধন্যবাদ। আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম। আমরা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদের যেন সেই মনে করে দিচ্ছে পুজো এসে গেছে। বৈদিক যে মন্ত্রপাঠ দিয়ে আমাদের যে ট্র্যাডিশন, বৈদিক মন্ত্রপাঠ দিয়ে শুরু হয় সেটি হবে, এবং তারপর ইংলিশ ট্রান্সলেশন এই বৈদিক মন্ত্রের সেটিও হবে। প্রথমে আমরা বৈদিক চ্যান্টিং করব, যেটি আগামী দিন আমাদের আগের বিভিন্ন জায়গায় গ্রুপে পাঠানো হয়েছে। এই বৈদিক মন্ত্রটি হাতে হাতে সবাই নিয়ে নেবে, আমরা পাঠ করব সবাই মিলে। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমাদের মঠে করা যে কোনো প্রোগ্রাম বৈদিক মন্ত্র পাঠ করে শুরু করা হয়। আমাদের সনাতন ধর্মে এটি চলে আসছে, সেটি পরম্পরা বজায় রেখে আমাদের এই প্রচেষ্টা। The English translation of this great Sanskrit hymn is this: Om, may we all be protected, may we all be nourished, may we work together with great energy, may our intellect be sharpened, may our study be effective, let there be no animosity amongst us. Om, peace in me, peace in nature, peace in divine forces. Peace, peace, peace. কিছু, হ্যাঁ, এখন পরিষ্কার আসছে আওয়াজ। স্বামীজির দুটি বাণী দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আজকে স্বামীজির জীবন আমরা পড়ছি না, আজকে যেহেতু আমাদের ফোকাস থাকছে দুর্গাপুজোর, স্বামীজির অনেক কথা হবে অবশ্যই। প্রথমে প্রণাম মন্ত্রটি স্বামীজির তোমরাও সবাই মনে মনে পড়তে পারো। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজির প্রণাম মন্ত্র, স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। স্বামীজির বাণী কটি পড়ছি। ভারতের জন্য, বিশেষত নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। আমরা দেখছি এই সিংহী কে? ভগিনী নিবেদিতা, যাকে নিয়ে আসছেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের জন্য, এবং আজকে তাকে নিয়েও আমাদের আলোচনা রয়েছে। এদের স্ত্রীলোকের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে। এখনো ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন, তাদের দিয়ে স্ত্রী মঠ স্টার্ট আরম্ভ করে দিয়ে যাবে। শ্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবী তাদের সেন্ট্রাল ফিগার হয়ে বসবেন, যেটিকে আমরা আজকাল বলছি সারদা মঠ, যেটি মায়েদের মঠ, নানসদের মঠ, সেটি কিন্তু রূপান্তরিত হয়েছে। ভক্তি সবচেয়ে সহজ সাধন, স্বামীজি বলছেন। ভক্তি স্বাভাবিক, এতে কোনো যুক্তি তর্কের অপেক্ষা নেই। ভক্তি স্বয়ং প্রমাণ, এতে আর অন্য কোনো প্রমাণের অপেক্ষা নেই। যতদিন আমার জন্মভূমির কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে, ততদিন পর্যন্ত তাকে আহার দেওয়াই আমার ধর্ম, আর যা কিছু অধর্ম। তুমি যাহা চিন্তা করিবে তুমি তাহাই হইবে।
যদি তুমি আপনাকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। আত্মজ্ঞান লাভই সকল সাধনায়, সকল পথের উদ্দেশ্য। কায় মনোবাক্যে পবিত্র না হলে কেউ কখনো ধার্মিক হইতে পারে না। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্য, অনুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির তিনটি জিনিসের দরকার: সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস, হিংসা ও সন্ধি ভাবের একান্ত অভাব, যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা। আলো, আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। অশিক্ষিত মূর্খের কাছে আলো নিয়ে চলো, শিক্ষিতের কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ শিক্ষার অভিমান আজ বড়ই প্রবল। এইভাবেই সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও। বাকি যা তা প্রভু করবেন, কারণ তিনি তো বলেছেন কাজেই তোমার অধিকার, ফলে নয়। কে বলছে? ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন। এবার আজকের টপিকে আমরা চলে আসি। যেটি আজকের টপিক সেটি হচ্ছে দুর্গা পুজো। দুর্গা পুজোর মাহাত্ম্য আমাদের ব্যক্তিগত জীবনে ও সমাজে এবং বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশনে এই দুর্গা পুজো কেন শুরু হলো, কিভাবে শুরু হলো, আমি বলবো এই ব্যাপারে। কিন্তু এটি তো বিশাল একটা ব্যাপার, আমার পক্ষেও খুব কঠিন সহজ করে বলা এইটুকু সময়ের মধ্যে। বাংলা ভাষাতেই বলবো, চেষ্টা করব, ভুল হলে আমায় ক্ষমা করে দেবে তোমরা সবাই। আচ্ছা, এই যে দুর্গা পুজো হচ্ছে, এই দুর্গা পুজো কখন হচ্ছে? অটমে হচ্ছে, ইংরেজিতে যাকে বলছে অটম, বাংলায় শরৎ মাস। শরৎ মাসের গুরুত্ব কি বা সৌন্দর্য কি? শরৎ মাসে আমরা দেখছি বর্ষার পর আসছে, তাই না? একদম সবুজ হয়ে আছে আমাদের যে প্রকৃতি, আর নীল আকাশ, আর সেই রোদ, কি অপূর্ব সৌন্দর্য। মা আসছেন বলে কথা, সেই জন্য সৌন্দর্য তো হবেই। প্রকৃতি যেন সেজে উঠছে, আশেপাশে কাশফুল, কি অপূর্ব। আচ্ছা, এই যে শক্তির আরাধনা দুর্গাপূজা বলছি আমরা, এতে কিন্তু আমরা বিভিন্ন দেশে দেখতে পাই। কিরাম, আমেরিকাতে আমরা দেখতে পারি মাকে পুজো করা হয়, আফ্রিকাতে দেখতে পারি, এশিয়া মহাদেশে দেখতে পারি, অন্য ধর্মাবলম্বীতেও দেখতে পারি। শ্রী রামকৃষ্ণ কি বলছেন? এই মাতৃভাব হচ্ছে সব থেকে পবিত্রতম ভাব ভগবানকে পূজা করার জন্যে, ভগবানকে আপন করে নেওয়ার জন্যে। আর এই মাতৃভাব শ্রী রামকৃষ্ণ বলেছেন এবং জীবন দিয়ে দেখিয়ে গেছেন, তার নিজের জীবন দিয়ে, যে এই মাতৃভাব সকলের, সমাজের সকলের প্রতি যেন আমাদের হয়, আমাদের মাতৃত্ব বোধ যেন হয়, আমাদের যেন মাতৃত্ব ভাব জেগে ওঠে। এই 2020 দুর্গা পুজোয় এই একান্ত প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজির কাছে। শক্তি আরাধনা আমাদের ভারতবর্ষে আমরা দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় কিন্তু শক্তির আরাধনা, বিভিন্ন নামে এই শক্তির আরাধনা হয়। বলছে ডিভাইন মাদার ইজ রিগার্ডেড অ্যাজ হ্যাভিং 10 গ্রেট উইজডম, 10টি মহাবিদ্যা মায়ের বলা হয়। কি সেইগুলো দেখে নি একবার চট করে। কি কি নামে ডাকা হয়? কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্ন মস্তক, ধূমাবতী, বাগালামুখী, মাতঙ্গী, সরস্বতী, কামালা, লক্ষ্মী। এবার আসি দুর্গাপুজোর ব্যাখ্যায়। দুর্গাপুজোর ব্যাখ্যা আমরা দেখছি শাস্ত্রে অনেক রকমের আছে, তবে মূলত যেটি আমি বলবো সেটি হচ্ছে ভগবান রামের ক্ষেত্রে দেখি। আমরা জানি যে ভগবান রাম এই দুর্গাপুজো করেছিলেন, কিন্তু এই সময় করেছিলেন, যেটি কিন্তু সময় নয়, কারণ এই সময় সূর্যের যে মুভমেন্ট সেটি সাউথের দিকে থাকে, দক্ষিণ দিকে। এই সময় বলা হয় দেবতারা এই সময় ঘুমোয়, সেই জন্য জাগাতে হয়েছিল রামকে, এবং ভগবান ব্রহ্ম, যাকে ব্রহ্মা বলছি আমরা, তিনি সাহায্য করেছিলেন এই জাগাতে, এই পুজোতে মাকে জাগিয়ে তোলার জন্যে।
সেই থেকে দুর্গাপুজো আজকে যে আমরা এই বেঙ্গলে যে দুর্গাপুজো করি এই সময় বা নবরাত্রি যেটি হয়ে থাকে সেটি কিন্তু এর থেকেই স্টার্ট হয়েছিল, আমরা বলতে পারি সূচনা হয়েছিল। এবার আসি দুর্গাপুজোর মাহাত্ম্য, বেলুড় মঠের দুর্গাপুজো মিশিয়ে মিশিয়ে বলবো। আচ্ছা, দুর্গাপুজোর মাহাত্ম্য প্রথমেই বললাম যে মাতৃভাব জাগিয়ে তোলা। স্বামী বিবেকানন্দ এই মাতৃভাব জাগিয়ে তোলার জন্য এই পুজোর সূচনা করেছিলেন বেলুড় মঠে। আজকে আমরা দেখতে পাচ্ছি নারীদের ওপর কি অত্যাচার হচ্ছে, তখনও হতো। নারীদের ওপর কি অসীম অত্যাচার এবং নিম্নমুখী স্তরে তাদেরকে দেখা হচ্ছে, সেটি যাতে সরে যায়। মায়েদের যে আসল স্বরূপ, একটি নারীর আসল স্বরূপ কি, সেটি যেন জাগিয়ে তোলার জন্য গোটা সমাজের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য, পুরুষদের চোখে যে মাতৃভাব যেন জেগে ওঠে এবং মায়েরা কি, তার মাধুর্য, তাদের গুরুত্ব সমাজে এবং ব্যক্তিগত জীবনে এক বিশাল, সেই দৃষ্টিকোণ থেকে এই দুর্গাপুজোর সূচনা। দুর্গাপুজো শুরু হচ্ছে বেলুড় মঠে 1901 সালে। কিভাবে শুরু হচ্ছে আমরা দেখব। স্বামী ব্রহ্মানন্দজি, বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ, রাখাল মহারাজ বলে পরিচিত আমরা জানি, রাজা মহারাজও জানি, ওনার নাম অনেকে ডাকতো। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ডিরেক্ট ডিসাইপল ছিলেন উনি। এই রাজা মহারাজ কি দেখলেন, একদিন দেখলেন উনি যে মা যেন গঙ্গা থেকে আসছেন বেলুড় মঠের দিকে। মা বলতে এখানে মা দুর্গা যেন দেখছেন গঙ্গা দিয়ে ভেসে আসছেন। স্বামীজি দেখছেন যেন মা দুর্গার পুজো হচ্ছে এই আমাদের বেলুড় মঠ ক্যাম্পাসে। স্বামীজি স্বপ্নে দেখছেন। তারপরই সিদ্ধান্ত হলো, ওনারা দুজনের সিদ্ধান্ত নিলেন যে দুর্গা পুজো শুরু করা হবে বেলুড় মঠে। কিন্তু সময় যে খুব কম, সময় বেশি নেই তখন হাতে। তখন অর্ডার দিয়ে প্রতিমা বানানোর মতো সময় নেই, মাত্র কদিন পড়ে আছে, যা হলো কুমোরটুলি। আমরা সবাই জানি বেলুড় মঠের কুমোরটুলিতেই এই মা দুর্গার যে বিভিন্ন প্রতিমা আজকে কলকাতা শহরে দেখে থাকি, বিভিন্ন জায়গার ভালো ভালো সব প্রতিমা ওখানেই তৈরি হয়, তখনও হতো। তো কুমোরটুলিতে গিয়ে কি দেখলেন স্বামীজি? স্বামীজি দেখছেন, স্বামীজির গুরু ভাইরা গেছেন, গিয়ে দেখছেন সেখানে তো আর প্রতিমা নেই, কারণ সব তো বুকড হয়ে গেছে, অর্ডার নিয়ে বুকড হয়ে গেছে, সেখানে আর প্রতিমা নেই। একটি মাত্র প্রতিমা ছেড়ে যেন শ্রী শ্রী মাই ব্যবস্থা করে দিচ্ছেন, শারদা দেবী, তিনি তো অন্তর্যামী, ঠাকুর অন্তর্যামী। তো সেই একটি প্রতিমা যেন বেঁচে আছে বেলুড় মঠের জন্য। এবং ভবিষ্যতে আজকে দেখছি এই যুগে লক্ষাধিক মানুষের ভিড় এই বেলুড় মঠের দুর্গাপুজো যাওয়ার জন্য। বিশেষ করে কুমারী পুজোর আমরা দেখতে পাই টিভিতে ডিরেক্ট টেলিকাস্ট করা হয়, আমরা যারা সব টিভি দেখে থাকি, বিভিন্ন নিউজ চ্যানেলেও তারা দেখায়। তো সেটার সূচনা হচ্ছে ভগবান স্বয়ং যেন মা তো ছিলেন স্বয়ং দুর্গা, শ্রী শ্রী মা শারদা দেবী তো স্বয়ং দুর্গা ছিলেন, স্বামীজি বলছেন। সেই জন্য তিনি যেন তার ব্যবস্থা করে দিচ্ছেন, এরকম বোধ হচ্ছে। সেই দুর্গা প্রতিমাকে নিয়ে আসা হলো নৌকোয় করে বেলুড় মঠের ক্যাম্পাসে 1901 সালে। মনে রাখতে হবে 1902-তে কিন্তু স্বামীজির শরীর ছেড়ে দিচ্ছেন, জুলাই মাসে, 4 জুলাই। স্বামীজির কাছে কিন্তু আর মাত্র কটা মাস পড়ে আছে। স্বামীজি তো জানতেন তিনি কবে শরীর ছাড়বেন। তো তার আগে যেন সূচনা করে দিচ্ছেন এই বিশাল কর্মকাণ্ডের। আচ্ছা, প্রতিমা তো এলো, তখন কিন্তু আমাদের আজকে যে বেলুড় মঠের ঠাকুরের যে বিশাল মন্দিরটা আমরা দেখতে পাই, যারা গেছো বা যারা ছবিতে দেখতে পাই, সেই মন্দির কিন্তু তখনই তৈরি হয়নি। স্বামীজির ইচ্ছে ছিল কিন্তু হয়, কারণ তখন টাকা ছিল না, টাকা নেই, কিভাবে তৈরি হবে। সেই জন্যে সেই মন্দির তৈরি হয়নি। পরে, অনেকটা পরে 1938 সালে আমরা দেখছি সেই বেলুড় মঠের মন্দির উদ্বোধন হয়, পরে বিদেশিদের ডোনেশনে সেটি হয়। যাই হোক, দুর্গাপুজো হলো, প্যান্ডেল করা হলো এবং সেখানে মাকে স্থাপনা করা হলো, দুর্গা পুজো হলো। আচ্ছা, এর আগে আরেকটু আমরা চলে যাই 1901-এর আগে। তাহলে কি দুর্গাপুজো কি শুরু হয়নি? 1897 সালে তো আমরা দেখছি রামকৃষ্ণ মিশন ফর্ম হয়ে গেছে।
তাহলে কি দুর্গাপুজো হয়নি? কোনোদিন হয়েছে, তবে মূর্তি রূপে হয়নি, ছবি আকারে হয়েছে। বরানগর মঠে ছবির আকারে পুজো হয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে যেন মিউট অপশনটি অন করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা দেখছি যে বরানগর মঠে কিন্তু দুর্গাপুজো হয়েছে, কিন্তু মূর্তি নেই। কারণ মূর্তি তখন কেনার মতো আমার যেটি মনে হয় সামর্থ্য নেই। তখন দুবেলা খাবার পয়সা নেই, মূর্তি কিনবে কোথা থেকে? সেই আড়ম্বর কোথায় হবে? একটি জামা রাখা থাকছে দেখছি বরানগর মনাস্ট্রিতে, গুরু ভাইরা বাইরে গেলে ওই একটি জামা মাত্র থাকতো, ওই একটি ভালো জামা সন্ন্যাসীর, সেই সন্ন্যাসীর ড্রেস পরে বেরোতেন। কারণ জামা ছিল না পরার, ছাদ ছিল না ভালো, ভেঙে পড়ছে, সাপ বিভিন্ন জঙ্গলি জানোয়ার সেখানে আছে। এই অবস্থায় গুরু ভাইরা থাকতেন, ঠাকুরের ডিরেক্ট ডিসাইপেলরা। স্বামীজি জড়ো করেছিলেন তাদের এই মহান কার্যের জন্য ঠাকুরের শরীর চলে যাওয়ার পর। দুর্গাপুজো হয়েছে বরানগর মঠে, তবে এই আড়ম্বরের সঙ্গে হয়নি। তবে পরে 1901-এ স্বামীজির চোখের সামনে আড়ম্বরের সঙ্গে হলো। স্বামীজির কি আনন্দ! আচ্ছা, কিভাবে হলো সেই পুজো একটু দেখি। গল্পের মতো মনে হচ্ছে যেন। স্বামীজি মায়ের কাছে পারমিশন চা হলো। শ্রী শ্রী মা সারদা দেবী তখন বাগবাজারে আছেন, যেই দুর্গাপুজো করা হোক বেলুর মঠে, মা যেন সহায় হলেন এবং শ্রী শ্রী মা নিজে এলেন এবং থাকলেন ওই গোটা পুজোর সময়। বোঝাই যাচ্ছে শ্রী শ্রী মা স্বয়ং দুর্গা, তিনি দেখছেন প্রতিমা দুর্গার পুজো হচ্ছে নিজে তার সামনে। সেই জন্য ভক্তদের আনন্দ বলা বাহুল্য। তারপর সেই পূজায় অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রকমের মানুষ। ধর্ম ভেদ, জাতি ভেদ কিছু ছিল না, সব রকমের ধর্মের মানুষ সেখানে এসেছিল। স্বামীজির এই পুজোটি করার আরেকটি উদ্দেশ্য ছিল, সেই সময় যাতে লোকাল মানুষ তাদের এই যে ভাব, শ্রী রামকৃষ্ণের যে ভাব বা রামকৃষ্ণ অর্ডার যেটি, সেটির যে গভীর ভাব, সেটার সঙ্গে যাতে তারা পরিচিত থাকে এবং তারা বুঝতে পারে যে এটি একটি কোনো আলাদা সেক্ট নয়, এটি প্রকৃত হিন্দু ধর্মেরই একটি অংশ। এবং এই যে পূজা করা হয়েছিল মা দুর্গাকে, সেটার ব্যাপারে বলবো, সেটি কিন্তু কোনো নতুন ভাবে করে তৈরি করে এমন নয়। আমাদের প্রকৃত হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যে প্রথা চলে আসছে সেটিতে বজায় থেকেই কিন্তু এই পুজো করেছিল। পুজো করেছিল কে? আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মচারী কৃষ্ণলাল, তিনি পূজারী ছিলেন। আর তন্ত্র ধারক ছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, আমাদের শশী মহারাজের পিতা ছিলেন ইনি। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুরের ডিরেক্ট ডিসাইপেল, তার বাবা ছিলেন তন্ত্র ধারক। সেই প্রথা কিন্তু এখনো চলে আসছে বেলুর মঠে। স্বামীজি এই পূজায় জানেন তো অনেক গান গেয়েছিল, আর এই কিছু গানের মধ্যে ছিল ঠাকুরের প্রিয় গান, আগমনী গান, মা দুর্গার গান এবং অনেক মাতৃশক্তির আরাধনার গান স্বামীজি স্বয়ং গেয়েছিল। বুঝতেই পারছি সেই আবহাওয়াটা সেই সময় কিরম হয়ে উঠেছিল। স্বামীজি একাধিকবার কুমারী পুজো করেছেন বিভিন্ন জায়গায়। আমরা কামাখ্যায় পাচ্ছি তিনি পুজো করেছেন, অমরনাথে পাচ্ছি এবং অন্য অন্য জায়গাতেও ক্ষীর ভবানীতে পাচ্ছি। স্বামীজির এই কুমারী ছোট্ট মেয়েকে দেবী দুর্গা জ্ঞানে পূজা করা, জীবন্ত দুর্গা, এটি স্বামীজির কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি দিব্যমান। সেটি রূপান্তরিত হয়েছে আজকের এই বেলুর মঠের কুমারী পুজোয়। এই রেসপেক্টে বলে রাখা ভালো, স্বামীজি অমরনাথে একটি মুসলমান মেয়ে, ছোট্ট মেয়েকে স্বয়ং দেবী দুর্গা রূপে পুজো করেছিলেন, কুমারী রূপে। ভাবাই যায় না, তাই না? আমরা কি এখনো ভাবতে পারি? সেই জন্য তিনি স্বামী বিবেকানন্দ, যুগ নায়ক পৃথিবীর, তিনি ওই ধর্মের ছোট গন্ডিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এটা কে বলছে জানেন? বলছেন মোহাম্মদ মুস্তাফা কামাল, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট, এখন ত্রিপুরায় মুসলিম মাদ্রাসা সেলের হেড। তিনি বলছেন জানেন, এই ছোট গন্ডিগুলো হিন্দু মুসলমানদের যেগুলো বিভেদ তৈরি করে, স্বামী বিবেকানন্দ এসে ভেঙে চুরমার করে দিয়েছিল। আজকে আমরা এই যে সবাই একত্রিত হয়েছে, ইয়ং জেনারেশন এই গ্রুপে যে কজনই হয়েছে, কারণ কেন হয়েছে? এই স্বামীদের যে কল আমরা পেয়েছি যে এইসব ভেঙে দাও গন্ডিগুলো, যে স্বয়ং দিব্যমান যে আত্মা আমাদের মধ্যে সবার মধ্যে আছে, ভগবান সত্তা, সেটিকে জাগিয়ে তোলো, তবেই তো সমাজের কল্যাণ, অন্যের কল্যাণ। ঈশ্বর তো সবার মধ্যে আছে। আচ্ছা, এবার চলে আসি দুর্গাপুজোর
যেটি কনটেক্সটে বলছিলাম। স্বামীজি পুজো করতে করতে একটি ছোট্ট মেয়েকে কুমারী রূপে হঠাৎ হাত পড়ে যায় কপালে। তখন স্বামীজি বলছেন, আহা, মায়ের আঘাত লাগলো না তো ত্রিনয়নে? মা দুর্গা তো ত্রিনয়ন আছে, দেখি তো। আসলে স্বামী বিবেকানন্দ তো আর তখন একটি নারীর ছোট্ট শরীর দেখছেন না, পুচকি বাচ্চা মেয়ে। তখন তো তিনি দেখছেন স্বয়ং ভগবতী। তাকে সপ্ত ঋষি যে পুজো করছে, স্বয়ং শ্রী স্বামীজি যে পুজো করছে। আচ্ছা, তারপর এই মাতৃভাব জাগিয়ে তুলছেন বেলুড় মঠের এই যে বিভিন্ন কেন্দ্রে আজকে পূজা হয়ে থাকে। এই দুর্গাপুজো কেন? এই মাতৃভাব যেন জাগিয়ে তুলছে সবার মধ্যে, সমাজের কল্যাণ। এই মাতৃভাব যখন আমাদের জেগে উঠবে আমাদের সকলের মধ্যে, তখন আমরা কিন্তু আর এই নারীদের যে অত্যাচার, নারীদের উপর যে কঠিন যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সমাজে, সেগুলো আর থাকবে না। মা হচ্ছে সব থেকে পবিত্রতম সম্পর্ক। ঠাকুর বলছেন, আগেই বলেছি, শ্রী শ্রী মা মানে সারদা দেবী বলছেন, বলি হবে না বেলুড় মঠে, বলি হবে না। সেই জন্য বেলুড় মঠে বলি হয় না দুর্গাপূজায়। আসলে মা তো ভালোবাসায় ভরা। তারপর দেখছি আমরা আজকের বেলুড় মঠের 4 দিন পুজো হয়। পুজো তো শুরু হয় পঞ্চমী থেকে, ষষ্ঠী থেকে বিশেষ পুজো শুরু হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীর দিন বিসর্জন আমরা জানি। এই 4 দিন বেলুড় মঠে প্রসাদের ব্যবস্থা থাকে, ফ্রি প্রসাদ ভক্তেরা খেতে পারে ফ্রিতে। বহু হাজার হাজার মানুষ আসে, লক্ষাধিক মানুষ আসে বলা ভালো, তারা এই খিচুড়ি প্রসাদ পায়। কেন আসে বলুন তো? এত এত তো পুজো হয়, বেলুড় মঠে কেন আসে? আসলে পুজোর মতো পুজো হয় যে, ভালোবাসায় ভরা পুজো হয়। সেই ভালোবাসা একটু আহরণ করতে আসে যেন বেলুড় মঠে। আচ্ছা, তারপর সারদা দেবীর কনটেক্সটে আসছি। যেরকম আমি বলছিলাম যে শ্রী শ্রী মা কিন্তু স্বয়ং দুর্গা। আমরা এবার একটু চণ্ডীর কনটেক্সটে আসি। চণ্ডীতে দুর্গা পূজাকে কিভাবে দেখানো হয়েছে সেই কনটেক্সটে বলবো, এবং প্রত্যেক দিন দুর্গাপুজো বেলুড় মঠে কিভাবে হয় পালন, এই এই কদিন সেটি বলবো। প্রথমে আগমনী হয়, জানা হয়। আগমনী কি করে শুরু করা হয়? মাকে ডাকছেন তো, বিভিন্ন ভক্তিগীতি শ্রী শ্রী মায়ের ওপর গেয়ে থাকেন। তোমরা যারা চাও এইসব গান শুনতে, তোমরা ইউটিউবে সর্বাগানন্দজি এবং স্বামী কৃপাকরানন্দজির অনেক গান এই আগমনী সঙ্গীত শুনতে পাবে, অপূর্ব লাগবে। চণ্ডী পাঠ শুরু হয় মন্দিরে। এই চণ্ডী পাঠে প্রথম দিন আমরা দেখছি যে ষষ্ঠী, যেটি 6th ডে যেটি বলা হয়, সেখানে কি করা হয়? This is a very important day when ritual preparations are made to begin the Durga Puja proper. These preparations are mainly 3: Kalparambha, Bodhan, Udhibas and Amantran. কল্পপ্রম্ভ, বোধন দিয়ে শুরু হচ্ছে। এই মাকে যেন আগমন করা হচ্ছে মণ্ডপে আসার জন্য, যেখানে পুজো করা হচ্ছে তাকে। আমি একটু, যদি সম্ভব হয়, আমি একটু তোমাদের ভিডিও গুলো দেখাবো কিভাবে সেটি হচ্ছে। এই যে দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই দেখো অধিবাস, আমন্ত্রণ, মাকে যে ষষ্ঠীর পুজো, মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আসার জন্য দেবীতে। এরপর আমরা দেখছি আস্তে আস্তে সপ্তমী। দেখো কলা গাছ নিয়ে আসা হয়েছে গঙ্গা থেকে, আমরা জানি। সেই সপ্তমী নবপত্রিকা স্নান যেটি বলি, সেটি পুজো করছে মহারাজরা। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তারপর অষ্টমীতে বললাম কুমারী পুজো, বিশেষ আকর্ষণ। এই দেখো কুমারী পুজো, শ্রী শ্রী স্বয়ং দুর্গা তাকে ভাবা হচ্ছে, ছোট্ট মেয়েকে সিলেক্ট করে নিয়ে আসা হয়। তারপর সন্ধি পূজা, অষ্টমীর সন্ধি পূজা আমরা জানি। 24 মিনিটের যে সন্ধি পূজা হয়, সেটি খুবই বড় একটি জিনিস। সন্ধ্যাবেলা সেই সন্ধি পূজা হচ্ছে। তারপর আমরা নবমীতে আসছি। নবমীতে আমরা দেখছি বেলুড় মঠে সেই হোম হচ্ছে, দেখো কি সুন্দর হোম হচ্ছে। তারপর আমরা চলে আসছি দশমীতে। দশমীতে সেই দুঃখের দিন, বিসর্জন বেলুড় মঠের গঙ্গায়। কিন্তু বিসর্জন কিন্তু কষ্টের দিন নয়, কারণ বিসর্জন মানে আমাদের যে ভালোবাসায় ভরা যে স্বামীজির যে দুর্গা, মা দুর্গা কিন্তু
মূর্তিটিকে আমাদের জলে নিশ্চয়ই দেওয়া হচ্ছে, কিন্তু যে বোধ সেটা কিন্তু আমাদের শরীরে আমাদের মনে চির জাগ্রত থাকছে, সেটি কিন্তু আমাদের কোথা থেকে যাচ্ছে না, সেটি আমাদের সঙ্গে সব সময় আছে। আমার একান্ত প্রার্থনা থাকবে শ্রী শ্রী মায়ের কাছে যে এই দুর্গা পুজো আমাদের 2020 একটু অন্য রকম হোক। আমরা যেন এই দুর্গা পুজোয় আমাদের মধ্যে ওই যে মাতৃত্ব বোধ, মাতৃত্ব ভাব যেন আমাদের জেগে ওঠে, গোটা সমাজের মানুষকে যেন সেই মাতৃভাবে ভালোবাসতে পারি। এই একান্ত প্রার্থনা করে শ্রী শ্রী মায়ের কাছে আমি আজকের এই দুর্গাপুজো অংশটি শেষ করছি। অনেক কিছু হয়তো না বলা রয়ে গেল, সব তো বলা সম্ভব নয়, তবে চেষ্টা করলাম শর্টে বলার। স্বামীজি বললাম যে এই কুমারী পুজো, এই দুর্গাপুজো এই জন্যই শুরু করা, এই ভালোবাসায় ভরা দুর্গাপুজো আমাদের সকলের, তোমরা যারা আছো সকলের কাছে আমি আশা করব যে এই দুর্গাপুজো যেন আমাদের খুব আনন্দ দেয় এবং আমাদের যেন রিফ্লেক্ট করতে সাহায্য করে যে আমাদের মধ্যে যে লুকিয়ে থাকা মাতৃত্ব বোধ, আমি বলবো না সেটি বাইরে থেকে আসছে, সেটি আমাদের মধ্যে আছে, শুধু স্বামীজিকে পড়তে পড়তে না সেটা জেগে উঠবে। তোমরা লাইভ দেখো, ইউটিউবে টেলিকাস্ট হবে পুরো লাইভ বেলুড় মঠের দুর্গাপুজো, আমি লিংক দিয়ে দেবো গ্রুপে, তোমরা লাইভ দেখো বেলুড় মঠের। যাদের টিভি আছে তারা ডিডি দূরদর্শন বাংলাতেও লাইভ টেলিকাস্ট পাবে এবং সেটির সময় আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে, আবারও পাঠাবো তোমরা যদি অনুরোধ করো। আজকে এখানে আমার এই দুর্গাপুজো এবং শ্রী শ্রী মায়ের যে আগমন, এই দুর্গাপুজোয় বেলুড় মঠে কিভাবে শুরু হলো দুর্গাপুজো এবং দুর্গাপুজোর মাহাত্ম্য, এইগুলো টাচ করে গেছি, এগুলো আজকে এখানে বলে শেষ করছি। আচ্ছা, এরপর আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আজকের যে অনুষ্ঠানের, সেটি হলো ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা। আমরা জানি তিনি এক বিশাল জীবন রেখে গেছেন এই মাতৃভূমির জন্য। আমরা এখনো শিখছি, জানছি, যত জানছি তত যেন আমাদের মন উদার হচ্ছে। আমাদের এটির উপর বলবে সোহেল বলছে এবং ঈশিতাও বলবে এটির ব্যাপারে। প্রথমে সোহেলের কথা একটু বলি। সোহেল আমাদের এই মেম্বারের গ্রুপ, আগের দিন বেদান্ত শুরু করেছে, আমাদের মুগ্ধ করেছে সোহেল বেদান্ত পড়ে, আমরা জানি কি সুন্দর পড়েছে। আজকে যেহেতু ওর কাছে রিকোয়েস্ট ছিল যে ও আজকে আমাদের মধ্যে সিস্টার নিবেদিতার কন্ট্রিবিউশন, ওনার জীবন শর্ট করে বলবে, তো বলেছে, কিন্তু ও আমাদের সঙ্গে থাকতে পারছে না লাইভ, যেহেতু ওর খুব কাজ পড়ে গেছে। কিন্তু ছেলেটির ডেডিকেশন দেখুন, ও আমাকে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছে, সেই রেকর্ডিংটা শোনাবো, রেকর্ডিংটা নিবেদিতার উপর। আসলে কি বলুন তো, ভালোবাসা থাকলে ব্যবস্থা ঠিক হয়ে যায়। আসলে আমরা তো এই যে আমাদের এই গ্রুপটা, এটা জাতি ধর্মের ঊর্ধ্বে, এটা ভালোবাসায় ভরা আমাদের এই গ্রুপ। সেই জন্য সোহেল ইংরেজিতে বলবে। সোহেল will speak in English from the life of Sister Nivedita in very short. We'll play the recording of Sohel's audio, since he will not be in live with us, since he has got some important duties. So we will play that live video. সবাই মন দিয়ে শুনবে। সোহেল খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে দিয়েছে, যাতে আমাদের শুনতে আরো ভাল লাগে। ভগিনী নিবেদিতার জীবন, অপূর্ব জীবন। এরপর ঈশিতার থেকে আমরা শুনবো। তার আগে সোহেলের, আমরা এই মুহূর্তে শুনতে চলেছি সোহেলের আওয়াজে ভগিনী নিবেদিতা। ইংলিশ, সোহেল ইন স্পিকিং ইংলিশ। Perfectly educated, becomes an epitome of history, either for his race or humanity as a whole. This is a quote by Sister Nivedita, a great soul of India. The importance of Sister Nivedita lies in the very fact that to mention the life of Swami Vivekananda would be incomplete without saying about Sister Nivedita. Moreover, the importance of Sister Nivedita is so immense that it is pertinent to say in the words of Netaji Subhash Chandra Bose. He said, "I learned to love India by reading Vivekananda, and I came to understand Vivekananda through the writing of Sister Nivedita." You can see that Sister Nivedita was a great icon
in Indian history. Today, I will read an excerpt written by Santosh Saha, the professor of history from Cuttingham University. Destined to be known in India as Sister Nivedita, Margaret Noble was born in Dungannon, Ireland in 1867 to the daughter of Samuel and Mary Noble. Her ancestry and early years provided a groundwork for what was to be a life of dedicated nationalism and spiritualism. Of Anglo-Saxon descent, Margaret's family had moved Ireland from Scotland 5 centuries before her birth and had put the cause of country above religion and race. Her grandfather gave up his business when Margaret was a year old, sold his house and family, and moved to England, where Samuel enrolled as a theological student at the Wesleyan Church in Manchester. Taught to read from family Bible by her grandmother, Margaret was early introduced to religious life and thinking. She often joined her father and grandfather on their visits to the poor, developing an inclination towards service that was to be a mainstay of her life. Margaret's widowed mother enrolled her two daughters in Halifax College, a school run by the Congregationalist Church. There, in an atmosphere of rigid discipline, a headmistress concerned herself with moral education and intellectual development. She passed her examination and left the school determined to earn her own living. She was 18 when she became a school teacher in 1884, teaching literature and history in an English school. Rather than impose a prepared course of study, Noble used her lessons as a means of examining a people. She then spent a year at an orphanage in England where 20 girls were taught to become maidservants. At age 21, Noble became a secondary school teacher in a large mining center in Wrexham. He also published articles in local papers, including a visit to a coal mine by a lady. Noble was interested in the work of two well-known educators, Pestalozzi and Frober. He was also influenced by many British sociologists. Drawn to his theories regarding the evolution of society in relation to the environment, he became a Gazette secretary. While Noble cherished her Irish nationalism, she became English in her social habits. By 1892, Noble's intellectual gifts had earned her a distinguished position in London's high society at Stephen's Club. She opened a school at Wimbledon with a broad conception of education for girls. 3 years later, when the Hindu monk Swami Vivekananda of Calcutta visited England, Noble attended his religious lectures. In the first weekend class, she attended on Bhakti Yoga, as well as on the second on Divinity of Man. Vivekananda spoke of religion without dogmas, without liturgies, and without penances. He saw ignorance, selfishness, greed as bringers of suffering, an idea which Noble strongly identified. She found in Vivekananda's message of Hinduism with wisdom drawn from Sri Ramakrishna, the Hindu spiritual saint of Calcutta. Noble declared herself the Swami's disciple by addressing him Master. Urged by Vivekananda to help women in India, she felt that her future work was there. In 1898, she went to Calcutta, and on March 25th, she received from Vivekananda the name Nivedita. She was consecrated into Brahmacharya. Vivekananda said, Sister Nivedita is among gifts of England to India. In her modest home in Calcutta, she started a new way of life, facing the challenges of beginning a new country. She had arrived in India with no thought beyond helping Vivekananda. It was not long before she was appointed to a position within the Indian Nationalist Organization, which had its headquarters in Bengal. Aurobindo Ghosh was the organization's chief leader. Dreaming of a united India, which would stand for the recreation of Dharma, Sister Nivedita saw India as organically and not mechanically united.
Nivedita stood surety for the Bengali revolutionary Upendranath Das, who was arrested for sedition as the editor of Jugantar newspaper. Taking an active part as a member of executive committee of the Revolutionary Party in Bengal, Nivedita was disillusioned with the anti-India attitude of British government. In 1902, she criticized schools in British India for what she regarded as a lack of central ethical and moral stand. She was present at the University of Calcutta when Lord Curzon made his convocation speech in 1905. Nivedita also condemned the speech, which was critical of Indian nationalism. Nivedita was also instrumental in helping to assert the spiritual import of Indian finance. She inspired E.V. Havel, the principal of Government School of Art in Calcutta, who became the first English art critic to defend Indian art from vulgar attacks by British critics. The great Indian artist Rabindranath Tagore, who turned to the national style of Indian art, was also influenced by Nivedita, as was the famous Bengali artist Nandalal Bose. Asked by Vivekananda to improve education for the women in India, Nivedita traveled widely to raise funds for a girls' school, to collect money and inform the Western public about India. In 1899, she organized the Ramakrishna Guild for Health. Many times rebuffed on a journey, Nivedita returned to India in 1902, the year of Vivekananda's birth. Feeling that she could not confine herself to Ramakrishna order, which had been started by Vivekananda, she decided to focus on his idea of nation building. She traveled different parts of India to obtain knowledge of the people and to propagate his views. In Bombay, where she spoke the unity of Asia, the Hindu mind in modern science, she was applauded when she concluded European science can now observe with utmost accuracy the laws governing molecular physics, but even this science was nothing to what Protex-looking yogi studies in his solitude, that is nature. In a lecture tour throughout in India, Nivedita addressed youth on nationalism. She gave to Revolutionary Center in Calcutta, the library she had amassed a book on nationalist movement in various countries. While in Baroda, in western India, she looked at Aurobindo Ghosh's revolutionary work at close quarters. She suggested Aurobindo, whom she admired, shift his activities out of reach of the British Indian police. And it seems that Aurobindo went to the French territory in the south of India in order to do so. She was also familiar with the work of Sarla Devi, the Holy Mother of Ramakrishna Order. Meanwhile, Nivedita did not forget her original goal of advancing the cause of women's education. Vivekananda had encouraged Nivedita to produce great women to match the values of modern world. Your education, sincerity, purity, immense love, determination, and above all, the Celtic blood make you just the woman wanted. Her first experimental school had been in existence from November 1898 to the end of May 1899. In 1903, her new creation, the Nivedita School on Nivedita Street in Bagh Bazaar, opened its doors. This school for girls was able to group together with their parents' consent and children from such widely different castes such as Brahmin, Kashta, and Goala. To encourage boys' education as well, Nivedita sent some young men to Japan, England, and America, where they were trained in pharmaceutical goods, glass blowing, and the handling of metal. When they returned to India, she helped them to establish their own business. For she wanted to have dealers in the marketplace who used modern tools and machines. In order to popularize Indian goods, she prepared the National Swadeshi exhibition in Calcutta during the session of Indian National Congress Party. In 1906, Sister Nivedita was vigorously associated with many aspects of Indian public life. When Church and famine struck East Bengal that year, she consoled the weak, addressed the women's meeting, and preached the use of Swadeshi goods and the boycott of British. She stressed the need to take to charkha and other useful crafts. Regarding peasants, she remarked that those who paid the revenues would have the right to control the expenditure. Nivedita aligned herself to the ancient Hindu philosophy and saw the Bhagavad Gita as an authoritative pronouncement on the Hindu society. She believed that Gita was specially written for the benefit of women and the working class. She placed high honor on the status of women, advocating that where women was honored, gods are pleased.
Between 1907 and 1911, Nivedita took 2 trips to America and England. In 1907-8, she again became a part of high society in London, intending to found a pro-Indian information center there. She explained in her journalistic writing at a time that British policies towards Calcutta politicians were unruly harsh. She was in close contact with the publicist and poet Wilfred Swan Blunt, husband of Annie Blunt, who urged England's withdrawal from Indian affairs and discussed the Indian freedom issue with British Labour leader Keir Hardie. After an absence of 15 years, she visited Ireland, nothing the same, longing for liberty. She then arrived in America, where she served as a journalist and as a mother figure to many Hindu youth. Although failing in health, a confident Nivedita declared Mother India will know victory. She died in Darjeeling in North Bengal at age 44, very much as a daughter of India. Bengal gave her a national funeral. Calcutta offered her memorial tribute at a town hall, and her ashes were distributed to many places. Sister Nivedita arrived in India at a time when Vivekananda was pointing the country in a new direction, and she added to this movement towards social and political emancipation. She became sister to all Indians, while at the same time forging a link with the West. Like Vivekananda, Nivedita believed that India should borrow relevant aspects of education and science from West, but remain committed to its ancient ethical and religious tenets. She preserved much of her thinking in print, and her works include an account and study of Vivekananda's life entitled The Master as I Saw Him. Thank you. আমরা শুনলাম সোহেলের অপূর্ব ভাবে এই ব্যাখ্যা নিবেদিতার ওপর, এবং ওকে বলেছিলাম, আমার অনুরোধ ছিল নিবেদিতার ওপরও বলুক, এবং ও কিন্তু নিজেই এই জিনিসগুলো সাজিয়ে নিয়েছে। আমার গায়ে ব্যক্তিগতভাবে কাটা দিল, হয়তো তোমাদের অনেকের গায়ে গিয়েছে এই নিবেদিতার জীবন, কি করেননি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছেন। মানুষের সেই সময়, যারা সেই সময় প্লেগে ভুগছে, তাদের খালি হাতে, নেকেড হাতে তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে সুস্থ করে তুলেছেন, নিজের কথা একদমই না ভেবে এরাম কাজ করেছেন নিবেদিতা। তারপর মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা, এবং সেটিও আমরা দেখলাম একদম নিম্নতর শ্রেণী মানুষের, যেসব ছোট ছোট বাড়ি, তাদের মেয়েরা যেন স্কুলে পড়াশোনা শিখতে পারে, এবং ভারতীয় যে ধারা, সেই ধারা অনুযায়ী যাতে পড়াশোনা শিখতে পারে তার ব্যবস্থা করেছেন নিবেদিতা। স্বামীজি কি সাদেই উপহার দিচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে? তিনি পুরো ঘোল বদল করে দিচ্ছেন। এবার আমরা চলে যাব ঈশিতার কাছে। ঈশিতা will now speak in English on Sister Nivedita's service attitude. Ishita, you can start. হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। I'm sorry, I got disconnected due to network problem. Okay, no problem. So, 1 second, I'll start this. So we heard so nicely on the life of Sister Nivedita. So first of all, I would like to thank Orkoda for giving to be a part of such a divine group. So I'll talk about Sister Nivedita's selfless service and how she loved India unconditionally. Her dedication and sacrifices are numerous. I, being an ordinary human being, will never be able to talk about such a personality who had done so much for our country. This divine woman poured her soul for serving us. Her work and unconditional love can never be described in a mere talk of. Still, I would try my level best to honor her through my words. Sister Nivedita's original name was Margaret Elizabeth Noble.
She was born on October 28, 1867, in County Tyrone of North Ireland. Sister 1995 in London for the very she listened to every word of Swamiji. The idea's concept was unique to her at the beginning. Initially, her ego resisted her from accepting what Swamiji had said. But for how long can a divine soul turn a deaf ear to God's call for accomplishing its higher purpose? Later, she became the most devoted disciple of Swami Vivekananda. She explored the whole realm of Indian spirituality. She went to deep states. She contemplated day and night, and soon she left her comfortable lifestyle in her land of birth and accompanied her master Swamiji to reach India, which was afflicted with poverty, disease, superstitions, wants, ignorance, and what not. Her force of attraction was only the Vedanta and selfless service to humanity. To uplift the condition of helpless people of India, she vowed to lead her life as a brahmacharini on 25th March সায়নকে বলবো অডিওটা অফ করে, অডিওটা যেন আসছে সায়নের, অডিওটা অফ করে দাও সায়ন, অডিওটা অফ করে দাও। তুমি কন্টিনিউ করো ঈশিতা, ইউ ক্যান কন্টিনিউ। vowed to lead her life as a brahmacharini on 20th March 1898 and was given the name Nivedita by Swami Vivekananda, which means dedicated to God. In November 1898, she opened a girls' school in Bagbazar area of Calcutta. She wanted to educate those girls who were deprived of even basic education. She worked towards the upliftment of females' position in India. During the plague epidemic in Calcutta in 1899, Sister Nivedita nursed and took care of the poor patients. Her motherly affection and unconditional love helped those poor sufferers heal up from that deadly condition. Although Nivedita had close association with the newly established Ramakrishna Mission, due to her active contribution in the field of Indian nationalism, she had to publicly dissociate herself from the activities of Ramakrishna Mission under the then President Swami Brahmananda. So we can see that she struggled so much for Indians in every aspect. Even the Ramakrishna Mission had cut ties with her, but she sacrificed everything just to make the society place for us. She always was very intimate with Sharada Devi, who was a spiritual consort of Ramakrishna and major pillar behind Ramakrishna Mission. Nivedita was still connected with all brother disciples of Swami Vivekananda. She was instrumental in inspiring all the India's scientists like Sir Jagadish Chandra Bose, Bashishwar Sen, artists like Abanindranath Tagore, Nandalal Bose, educationists like Brajendranath Sil, and most important freedom fighters like Mahatma Gandhi, Vipin Chandra Pal, Aravind Ghosh, and many others. Rabindranath Tagore too felt that Nivedita was an exceptional soul and versatile genius. Her contributions are so enormous in number that saying each of them is next to impossible in a short talk like this. But surely in coming sessions we will discuss in details about her divine works. When Sister Nivedita came to India, Swamiji introduced her by saying, England has sent us another gift in Miss Margaret Noble. Sister Nivedita has proved that to us by her selfless service for the mankind. She was a combination of purity, sheer intellect, wisdom, and a noble heart. She left her mortal body on 13th October 1911 in Darjeeling.
Her epitaph reads, "Here reposes Sister Nivedita, who gave her all to India. Although is no more in her physical vessel, she is still present with us, working with us and through us. She lives in every Indian heart who wants to work for the betterment of the country." I will end my talk with one of her quotes saying, "Can we not cultivate in our children and ourselves a vast compassion? This compassion will make us eager to know the sorrows of all men, the griefs of our land, and the dangers to which in these modern days the religion is exposed. And this growing knowledge will produce strong workers working for work's sake, ready to die if only they may serve their country and fellow men." Thank you. I'll hand over to Orkoda. দারুণ শুনলাম আমরা। ঈশিতা কি অপূর্বভাবে ব্যাখ্যা করলো, আমরা ওর আগেও শুনেছি। ও খুব সুন্দর বলে ইংরেজিতে, এবং আমরা আজকে শুনলাম অপূর্ব ডেসক্রিপশন দিল নিবেদিতার। কোথাও কন্ট্রাডিক্টরি, কোথাও মনে হলো না যে সোহেলের জিনিসটাই আবার রিপিট হচ্ছে, ঠিক অন্য জায়গাগুলো ছুঁয়ে গেল। এটাই স্বামীজির আশীর্বাদ বলবো। এবং কত দিক আছে, যেরকম বললো এইটুকু ছোট্ট টকে এই বিবেকানন্দের যে গিফট নিবেদিতা, তার এই জীবন আমাদের পড়া বা জানা সম্ভব নয়, কিন্তু তার মধ্যেও একটু যতটুকু জানা যায় আমরা আগামী দিনেও আমাদের মিটে আমরা সেগুলো চর্চা করব। নিবেদিতার জীবন এটি নিশ্চয়ই আমাদের একটা গুরুতর জায়গা আছে। আমরা এরপর আমরা যার কাছে যাব, তুমি কিন্তু একটি দারুণ জায়গা থেকে পড়ে শোনাবে। কোন আমাদের হিরণময়ের কাছে যাব, একটু পরে যাচ্ছি। হিরণময় আমাদের শোনাবে শ্রী শ্রী মায়ের কথা। আসলে শ্রী শ্রী মায়ের কথা না জানলে তো দুর্গাপুজো ইনকমপ্লিট। এবং এই যে শ্রী শ্রী মা, শ্রী শ্রী রামকৃষ্ণের শক্তি কেন বলা হচ্ছে, বাংলায় পড়ে শোনাবে আমাদের হিরণময়। তার আগে একটা ছোট্ট ক্লিপিং আমি দেখিয়ে দেবো, বেলুড় মঠের কুমারী পুজো কিরাম হয় দেখুন, একটু সবাই দেখো স্ক্রিন। হ্যাঁ, কুমারী মাকে নিয়ে আসা হচ্ছে বেলুড় মঠের মণ্ডপে। এই চিত্র এবার হয়তো মণ্ডপে দেখবো না, কিন্তু মন্দিরে আমরা দেখবো, ঠাকুরের মন্দিরে। সবাইকে লাইভ জয়েন করার জন্য অনুরোধ করব। বেলুড় মঠের কুমারী পূজা অষ্টমীর দিন সকাল 9টা, 8টা বা 9টা থেকে তোমরা লাইভ দেখো। শ্রী শ্রী মা সারদা দেবীকে সংকল্প করে এই পুজো হয় বেলুড় মঠে। এই যে কুমারী মাকে নিয়ে আসছেন মহারাজ, এনাকেই দেবী দুর্গা রূপে পূজা করা হবে, জীবন্ত দুর্গা। আশা করি তোমরা সুন্দরভাবে দেখছো। মা দুর্গা ছোট্ট একটি মেয়ে, কুমারী মেয়ে, কি সুন্দর পদ্ম ফুল হাতে লাগছে। এই বিশেষত্ব বেলুড় মঠের এই কুমারী পুজো কিন্তু বেলুড় মঠের বিভিন্ন কেন্দ্রে হয়ে থাকে। মাকে বসিয়ে দেওয়া হলো, যেখানে রেখে তাকে পুজো করা হবে। ছোট্ট মা, মেয়েটির মুখে কি আনন্দ দেখো। এই আনন্দই যেন আমাদের সমাজে প্রত্যেকটি নারীর মধ্যে থাকে, সেই সমাজ যেন আমরা তৈরি করতে পারি। স্বামীজি নিবেদিতার ঠাকুরের স্বপ্নের সমাজ শ্রী শ্রী মায়ের আশীর্বাদে যেন আমরা তৈরি করতে পারি, এই একান্ত প্রার্থনা করি। একেই পুজো করা হবে। প্রত্যেক বছর নতুন নতুন কুমারী মাকে আনা হয়, অষ্টমীর দিন এই পুজো হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আমরা চলে যাব হিরণময়ের কাছে। হিরণময় আমাদের বাংলায় শোনাবে শ্রী শ্রী সারদা দেবী শ্রী রামকৃষ্ণের শক্তি। যে গ্রন্থটি থেকে পড়বে সেটি খুব বড় গ্রন্থ, শতরূপে মা সারদা। সেখান থেকে আজকে আমরা হিরণময়ের গলায় শ্রী শ্রী মায়ের কথা শুনবো। হিরণময়, তুমি শুরু করতে পারো।
আশা করি সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় শতরূপে সারদা বইটি থেকে পড়ছি। অধ্যায় শ্রীরামকৃষ্ণের শক্তি। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা, লজ্জাপটা বৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ থেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধ করতে পেরেছিলেন। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থাদি রচনা করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকে সঙ্গে সামনাসামনি তিনি কখনো কথা বলেননি, অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহা জীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটখাটো দুটাটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দুটি কথাও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহ তিনি বিভিন্ন জনের কাছে সীমায়ের সব প্রকাশ করেছিলেন। তা না হলে সীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীও তাকে হয়তো নিহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও শ্রীমা সদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপে এসেছে। আবার বলেছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী। শ্রীমায়ের বুদ্ধিমত্তা সাধারণ ঘটনাতেও কিভাবে প্রতিফলিত হতো সে সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। একবার পানিহাটি মহোৎসবে শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদের সঙ্গে যোগ দেবেন, কয়েকজন স্ত্রীভক্তও যাবেন। শ্রীমা জনৈক স্ত্রীভক্তের বাবা শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞেস করে পাঠালেন তিনি যাবেন কিনা। ঠাকুর শ্রীভক্তকে বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শ্রীমা কিন্তু ওই কথা শুনেই বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানে অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকো থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। পানিহাটির উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এ সম্পর্কে জনৈক স্ত্রীভক্তকে বলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করেছিল, ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে বলতো হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। পরে একথা শুনে সিসিমা বলেছিলেন, রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলাম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাব বই কি। তা না করে উনি বিষয়ের মীমাংসার ভাব যখন আমার উপরেই ফেললো, বললেন,
ওর ইচ্ছা হয়তো চলুক। তখন স্থির করলুম বাবার সংকল্প ত্যাগ করাই ভালো। যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। ওই প্রসঙ্গে ও কি যে সে, ও আমার শক্তি। আবার কখনো ইঙ্গিতময় ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক পুঁই শাক যে বে করেছি। এ প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে। জনৈক ভক্ত: মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ: ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকে তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত: আমার এ সন্দেহে কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ: তাহলে বলো, ঠাকুর বলে তোমার কি ঠিক ধারণা হয়নি? ভক্ত বিনীত ভাবে: না মহারাজ, ঠাকুর সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে: তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটেকুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যাশক্তি ভগবতী, যুগাবতারের শক্তিরূপিণী। তিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রীমায়ের জন্য ওইরকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীত নন্দকে তখন সারদা প্রসন্ন মিত্র মন্ত্র দীক্ষা নেবার জন্য শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আরো লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ আপন এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্য বহু চেষ্টাতেও যখন মন মতো পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই,
সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামা সুন্দরীও শাহরুখকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৌকা বয়স্কা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞেস করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে যেদিন সারদামণি স্বয়ংবরা হয়েছিলেন, সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধহয় ছিল না। গদাধর কামারপুকুরে এসেছেন। জয়রামবাটি হতে সারদাকে আনা হলো। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে কামারপুকুরে আনন্দমেলা বসেছে। অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন। তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত, বলতো, এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়লে। গদাধর তুলতে বারণ করে বলতেন, না গো, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোষা দৌড় মারবে। নিজের শপথ শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন। জাগতিক সম্বন্ধে সারদা দেবী তার বিবাহিতা পত্নী, কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণ জানতেন সেই স্বরূপের পরিচয়। পরম ঈশ্বরী জগৎমাতাই স্বয়ং মানবী রূপে সারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে। ধন্যবাদ সকলকে। আমি প্রথমবার চেষ্টা করলাম, কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন। আমরা শুনলাম হিরণময়ের থেকে, অপূর্বভাবে ব্যাখ্যা করলো মায়ের জীবন। অনেকটা আজকে মায়ের জীবনের ব্যাপারে জানতে পারলাম। হয়তো অনেকটা বলা ভুল, কিন্তু অনেকগুলো জায়গা থেকে মাকে লেখক দেখিয়েছেন এবং হিরণময় অপূর্বভাবে ধরে ধরে সেই জায়গাগুলো থেকে পড়লো। এবার আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্বে চলে এসেছি। কটি অ্যানাউন্সমেন্ট করি। পরের রবিবার যেহেতু নবমী পড়ছে, আশা করি সেহেতু পুজোয় আমরা সবাই আনন্দ করব, সেহেতু এই মিটটি আমাদের তথাকথিত যে আকারে হয় সেইভাবে হবে না, কোনো বক্তা সেদিন থাকবে না। চেষ্টা করব, তোমাদের অনুরোধ করব, সকাল 11টার সময় পরের রবিবার আধ ঘন্টার জন্য যদি জয়েন করতে পারো, আমি ল্যাপটপ থেকে ব্যবস্থা করব লাইভ নবমী দুর্গা পুজোর একটি অনুষ্ঠান। হয়তো 11টা বা হয়তো 10টা থেকে হবে, হয়তো 10টা না হলে 11টা, আমি সময়টা বলে দেব, ঠিক আছে? হয়তো একটু চেঞ্জ হতে পারে, কারণ একটু 11টা 11:30টার দিকে পর্দা দিয়ে দেওয়া হয়, পর্দা টেনে দেওয়া, আমরা দেখতে পারবো না মাকে। সময়টা বলে দেব, হাফ এন আওয়ারের জন্য হবে। তোমরা নিশ্চয়ই ইউটিউবেই দেখতে পারো, কিন্তু আমাদের একটা মিট গ্রুপের দিক থেকে যদি আমরা সবাই মিলে জয়েন করে সেটা দেখতে পারি, মাঝে মাঝে আমি বললাম কিছু যদি জানি পেছন থেকে বললাম অডিওতে, তাহলে আরো জিনিসটা হয়তো সুন্দর হবে। অনুরোধ থাকবে, কম্পালশন নেই। অনেকেরই বাইরে বেরোনোর একটা ব্যাপার থাকে। যদি সময় করতে পারো এই 10টা বা 11টার সময় পরের রবিবার জয়েন করবে। আমার কাছে বিশেষ, আজকে আমরা দেখলাম শ্রী শ্রী মায়ের জীবন, দুর্গাপুজো এবং ভগিনী নিবেদিতা, অপূর্ব। আজকে আমাদের সঙ্গে চন্দনের জোরবার কথা ছিল, কিন্তু আর হলো না।
চন্দন আজকে সেবা কার্য করতে গেছে, বহু বাচ্চা এবং বহু মায়েদের বস্ত্র দান করছে চন্দন। তো সেটা ছবিগুলো আমরা গ্রুপে পাবো কিছুক্ষণ পর, সেই ছবিগুলো দেখবো। বিবেকানন্দ যুব মন্ডলের তরফ থেকে ওখানকার মেম্বার, সেই সব ছবি দেখবো, কিন্তু লাইভ পেলাম না। আমরা ভেবেছিলাম যদি লাইভ পাই ওকে, আমরা প্রস্তুতি পর্বটা দেখে নেব। যাই হোক, আমরা আজকে সেশনটি ধ্যান করে শেষ করব। ধ্যানটি শেষে রেখেছি, কারণ আগের দিন চন্দন বলেছিল ধ্যান করার পর আর যেন কিছু বলতে বা শুনতে মন হয় না। সর্বপ্রিয়ানন্দজির ধ্যানের পদ্ধতি তো অপূর্বভাবে আমাদের ধ্যান করাবেন। এই আজকে ধ্যানের পর আর কিন্তু আমি আসছি না বা কেউই আসবে না, এন্ড হয়ে যাবে আজকের মিট। আমি শুধু শান্তি শান্তি বলে শেষ করব, তারপর আমরা গভীর ধ্যানের পর্বটি চালাবো এবং সেই মতো আমরা প্রথমে আমরা রিল্যাক্সড হয়ে বসে পড়ি। যে যেখানেই আসে আমরা বাবু হয়ে রিল্যাক্সড হয়ে বসে পড়ি। ঘরের বিভিন্ন জায়গায় যারা যেখানে আছে আমরা একটু গভীর ধ্যান করব। আজকে যেসব বিষয়গুলো সেগুলো যদি আত্মস্থ হয় আমাদের মধ্যে, এই ধ্যানটি বিশেষভাবে সাহায্য আমাদের করবে, আমাদের মনকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করবে। আমরা শান্তিতে বলে নিই মন্ত্রটি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। এবার আমরা গভীর ধ্যানে যাব। কেউ অফ করে দিও না, লেফট হয়ে যেও না, কিন্তু যখন ধ্যানটি শেষ হয়ে যাবে তখন তোমরা লেফট হয়ে যাবে। আর কিছু কেউ স্পিকার থাকছে না, এটাই শেষ পর্ব। Sitting straight, but relaxed, not rigid, not moving. Alert, relaxed, not moving. Alert and not moving and relaxed. Gently draw the attention to the breath at the nostrils. Breathing in, breathing out. You can also follow the breath. When we breathe in, the stomach expands, or at the nostrils. Do not try to control the breath. Do not try to make it deeper or quicker or slower. Natural breath. Now, notice that the breath has a beginning, the in-breath has a beginning. As we breathe in, the in-breath is completed. Then there is a pause and then the exhalation starts. The out-breath is completed. And then again the in-breath. Let it be gentle. When the in-breath begins, mentally count 1. And when the out-breath begins, mentally count 2. And again, when the in-breath begins, mentally count 3. And then 4. And so on until 10. And then again, when the in-breath begins, count 1. Each man and woman is perfectly educated. Sitting in your awareness. The sound comes and sound goes. In your awareness. In you, the awareness. Not only sound, but all perceptions of the floor beneath your feet. The feeling of the chair on which you're sitting. In your awareness. The feeling of the body, the sensations of the body, the pressure, the warmth, the comfort or discomfort.
In your awareness, these sensations float in and out of my awareness. I, the awareness, am a constant light. Even subtler, the thoughts and feelings. They arise in me, the awareness. They shine in my light and they disappear into me again. Even the breath, I am aware of the breath, the in-breath and the out-breath. It arises in me, the awareness, flows in me, the awareness, and disappears back into the awareness. I am awareness, a constant light. In my awareness, time flows, day changes into night. I am aware. The seasons come and go in my awareness. The years pass in me, the awareness. I am constant. The body grows and ages in awareness. Health and sickness and health again come and go in awareness. I, the constant light of awareness, am aware of the changing circumstances of my life. People come and go. Jobs come and go. Homes come and go. All in my awareness. I am that constant light of awareness. I neither come nor go. I neither sicken nor age. Ever the same. I shining, all this else shines after me. In my light is everything lit up. The breath is in awareness. The body is in awareness. Thoughts are in awareness. Feelings are in awareness. I am that awareness. Note how awareness illumines the presence of objects and the absence of its objects. The presence of sound and the absence of sound. How awareness illumines the presence of thoughts and feelings and the absence, the blankness after thoughts and feelings. I am awareness. This awareness is aware of thoughts and feelings, but in itself it is free of thoughts and feelings. They come and go, nothing sticks to you, the awareness. Positive thoughts and negative ones, they come, they are illumined by you, the awareness, and they subside. You are not affected. Apart from the body and the thoughts and the feelings, this awareness in itself is complete.
What does it want? What is it waiting for? You are complete, whole, perfect. Oh.